প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 সংক্রমণ এড়াতে আমরা অবশ্যই সচেতন থাকব, বাইরে মাস্ক পরব, সামাজিক দূরত্ব বজায় রাখব, আর ঘন ঘন হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করা অব্যাহত রাখব। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের যে কয়েকটি বিষয় আমরা এখানে পড়ব তার মধ্যে রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষারক সাম্যাবস্থা এবং রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর। এই মুহূর্তে আমি রাসায়নিক সাম্যাবস্থা উপস্থাপন করছি। রাসায়নিক সাম্যাবস্থা আলোচনা করার পূর্বে আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। যেমন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক দিয়ে বিক্রিয়া শুরু হবে এবং একসময় বিক্রিয়ক বিয়োজিত হয়ে উৎপাদ সৃষ্টি করবে। এই বিক্রিয়া একমুখী এবং উভমুখী দুইভাবেই ঘটতে পারে। রাসায়নিক সাম্যাবস্থার জন্য বিক্রিয়াটি উভমুখী হওয়া প্রয়োজন। সুতরাং উভমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী দুই দিককার গতিবেগ থাকবে। তার মানে কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী বেগ বিদ্যমান থাকলে তাকে একটি উভমুখী বিক্রিয়া বলা যায়। যেমন উভমুখী বিক্রিয়াকে আমরা উভমুখী চিহ্ন দ্বারা, অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করি। রাসায়নিক সাম্যাবস্থা বিষয়টি হচ্ছে এই উভমুখী বিক্রিয়ার অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী বেগ পরিবর্তনের মাধ্যমে কোনো এক সময় গিয়ে সমান হবে। তাহলে আমি যদি মনে করি এ এবং বি বিক্রিয়ার শুরুতে এর অগ্রবর্তী বেগ অনেক বেশি ছিল, কারণ বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক এখানে পর্যাপ্ত অথবা 100% ছিল। যেহেতু বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক, সুতরাং শুরুতে আমি ধরে নিলাম বিক্রিয়কের ঘনমাত্রা এখানে ছিল, বিক্রিয়কের ঘনমাত্রা বেশি ছিল, তাই অগ্রবর্তী বিক্রিয়ার হার বেশি ছিল। ঠিক সেই মুহূর্তে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার অবশ্যই শূন্য ছিল, কারণ ওই মুহূর্তে উৎপাদ ছিল না। তার মানে যখন বিক্রিয়া শুরু হয় নাই তখন বিক্রিয়ক আছে কিন্তু উৎপাদ নেই, তাই সম্মুখবর্তী বিক্রিয়া শুরুতে বেশি থাকবে কিন্তু পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার শূন্য থাকবে। তাহলে সময়ের সাথে সম্মুখবর্তী বিক্রিয়ার হার ক্রমাগত কমতে থাকবে, কেননা সম্মুখবর্তী বিক্রিয়ার হার কমে যাওয়ার কারণ বিক্রিয়কের ঘনমাত্রা ক্রমাগত কমতে থাকবে, আর বিক্রিয়ক বিয়োজিত হয়ে উৎপাদ সৃষ্টি হবে। তাহলে সম্মুখবর্তী বা অগ্রবর্তী বিক্রিয়ার হার ক্রমাগত হ্রাস পায়। তাহলে এইটি হচ্ছে অগ্রবর্তী বিক্রিয়ার হার। পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার শূন্য ছিল, তো শূন্য থেকে এটি ক্রমাগত বাড়তেছে সময়ের সাথে। তাহলে এই যে ডান দিকে সময় যত অতিবাহিত হবে অগ্রবর্তী বিক্রিয়ার হার ক্রমাগত কমতে থাকবে, কিন্তু পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার ক্রমাগত বাড়তে থাকবে, কারণ উৎপাদের পরিমাণ বাড়তেছে। উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পশ্চাৎবর্তী বেগও বাড়তেছে। তাহলে এটি হলো পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার। কিন্তু অগ্রবর্তী বিক্রিয়ার হার ক্রমাগত হ্রাস পেয়ে এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার ক্রমাগত বৃদ্ধি পেয়ে কোনো এক সময় কি হবে, এই দুটা সমান হবে। তাহলে এই যে আমি যদি ধরি যে এখানে এসে কি হয়েছে, এই সময়ে উভয় দিককার গতিবেগ সমান। যে অবস্থায় একটি উভমুখী বিক্রিয়ার সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী বেগ সমান হবে সেই অবস্থাকে বলা হবে রাসায়নিক সাম্যাবস্থা, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। আমরা অবশ্যই মনে রাখব যে রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ সমান এমন কোনো কথা বলা হয়নি। বিক্রিয়কের পরিমাণ আর উৎপাদের পরিমাণ নিয়ে কথা হয়নি। কি নিয়ে কথা হয়েছে? সাম্যাবস্থা মানে হচ্ছে এমন একটি অবস্থা যে অবস্থায় বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হওয়ার হার এবং উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হওয়ার হার সমান। অর্থাৎ এখানে যে দুইটা বিক্রিয়া চলমান, সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী, এই দুই দিককার গতিবেগ সমান। তাহলে সময়ের সাথে অগ্রবর্তী বিক্রিয়ার হার ক্রমাগত কমবে এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার ক্রমাগত বাড়বে। কোনো একটি অবস্থায় কোনো একটি সময়ে এসে উভয় দিককার গতিবেগ সমান হবে। যে অবস্থায় উভয় দিককার গতিবেগ সমান হবে সেই অবস্থাকে বলা হবে রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে আমি যদি একটি ক্লিন ডেফিনেশন দিতে চাই তাহলে বলবো যে অবস্থায় একটি উভমুখী বিক্রিয়ার
অগ্রবর্তী এবং পশ্চাৎবর্তী বেগ সমান সেই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। তাহলে আমরা পেয়ে গেলাম রাসায়নিক সাম্যাবস্থা। এখন সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ কতটুকু আছে এই বিষয়টি বিভিন্ন বিক্রিয়ার জন্য ভিন্ন রকমের হতে পারে, তবে এটা ঠিক বিক্রিয়ার সাম্যাবস্থায় যতটুকু বিক্রিয়ক আর যতটুকু উৎপাদ থাকবে বিক্রিয়াটি এইভাবে চলতে থাকলেও সময়ের সাথে আর পরিমাণগত কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে এসে সে সাম্যাবস্থা অর্জন করলো, এরপরে যদি সার্টেন টাইম পরে আমি হিসেব করি এখানে আর তার পরিমাণগত কোনো পরিবর্তন পাওয়া যাবে না। তার মানে আমি যদি এই সময় থেকে শূন্য সময় থেকে অগ্রবর্তী সামনের দিকে অগ্রসর হই তাহলে দেখা যাবে অগ্রবর্তী বিক্রিয়ার হার অবশ্যই হ্রাস পায়। আমি আরও অগ্রসর হইলাম, অগ্রবর্তী বিক্রিয়ার হার হ্রাস পায়। একইভাবে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার যত সময় অতিবাহিত হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কোনো একটা সময় গিয়ে দুটো কি হয়ে গেছে সমান হওয়ার পর আমি যত সময় অতিবাহিত করি না কেন আর কোনো পরিবর্তন এখানে লক্ষ্য করা যাবে না। তার মানে সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর বিক্রিয়কের কোনো পরিমাণগত পরিবর্তন অথবা উৎপাদের কোনো পরিমাণগত পরিবর্তন হবে না। এদের পরিমাণগত পরিবর্তন সাম্যাবস্থায় পৌঁছানোর পূর্ব পর্যন্ত অর্থাৎ সাম্যে পৌঁছানোর আগে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, তাই সম্মুখবর্তী বিক্রিয়ার হারও কমতে থাকে। উৎপাদের পরিমাণ বাড়তে থাকে, তাই পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারও বাড়তে থাকে। কিন্তু সম্মুখবর্তী বিক্রিয়ার হার হ্রাস পেতে পেতে এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার বৃদ্ধি পেতে পেতে কোনো একটা সময় গিয়ে উভয় দিককার গতিবেগ সমান হয়ে যায়। যে অবস্থায় উভয় দিককার গতিবেগ সমান সেই অবস্থাকে আমরা বলছি রাসায়নিক সাম্যাবস্থা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো রাসায়নিক সাম্যাবস্থাটা আসলে কি? বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণগত অবস্থা নয়, বরং সম্মুখবর্তী এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার যেই মুহূর্তে সমান ওই মুহূর্ত হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। তবে সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর এই সাম্যাবস্থা এখানে চলমান থাকে, অর্থাৎ সময়ের পার্থক্যের কারণে বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণগত পার্থক্য ঘটে না, অর্থাৎ সম্মুখবর্তী আর পশ্চাৎবর্তী বিক্রিয়ার হারেরও কোনো পার্থক্য আর দেখা যাচ্ছে না। এখন আমরা দেখব রাসায়নিক সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য। সাম্যাবস্থার বৈশিষ্ট্য যেমন এই সাম্যাবস্থার জন্য একটি স্থায়িত্ব, উভমুখিতা সাম্যাবস্থার জন্য একটি শর্ত যে বিক্রিয়াটা অবশ্যই উভমুখী হতে হবে, তবে সাম্যাবস্থা উপনীত হলে তার একটি স্থায়িত্ব থাকবে। তার মানে সাম্যাবস্থা স্থায়ী, কেননা যদি একটি রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হয় তাহলে বিক্রিয়াটি আজীবনই সাম্যাবস্থায় থাকবে যদি না কোনো নিয়ামকের পরিবর্তন করা হয়। অর্থাৎ আমরা যদি এই বিক্রিয়াটির জন্য তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা ইত্যাদির কোনো পরিবর্তন না করি তাহলে এই বিক্রিয়াটি আজীবনই সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ শুরুতে সম্মুখবর্তী বিক্রিয়ার হার কমতে থাকলেও পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার বাড়তে থাকলেও সাম্যাবস্থা অর্জনের পর তাদের আর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ গতিবেগেরও যেমন পরিবর্তন নেই, বিক্রিয়ক আর উৎপাদের পরিমাণগত কোনো পরিবর্তন থাকবে না। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট সময়ে সাম্যাবস্থায় উপনীত হওয়ার পর বিক্রিয়ক এবং উৎপাদের যে পার্সেন্টেজ দেখব সময়ের ব্যবধানে সেই পার্সেন্টেজের কোনো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল আমরা যদি মনে করি যে বিক্রিয়াটি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো, যদি কোনো একটা সময় সে সাম্যাবস্থায় পৌঁছায়, সাম্যাবস্থায় আমি ধরে নিলাম যে এই বিক্রিয়ায় এখানে 22% যেমন নাইট্রোজেন আছে, তারপরে ধরলাম এটা 61% হাইড্রোজেন আছে এবং এখানে 17% অ্যামোনিয়া আছে। যদি এই সময়ে এসে সাম্যাবস্থায় বিক্রিয়কের পার্সেন্টেজ, উৎপাদের পার্সেন্টেজ অর্থাৎ মোল সংখ্যায় বিবেচনা করলাম, যদি এই অবস্থা থাকে তাহলে সময়ের সাথে এরপরে আর কোনো পার্থক্য হবে না, অর্থাৎ এরপরে সময় অতিবাহিত হবে, এই সময়ে আসলেও এই অনুপাত সেম থাকবে। যদি আমি এরপরে আরও সময় অতিক্রম করি সেখানেও কি হবে, এই পার্সেন্টেজ বা এই মূল সংখ্যা সেখানে বজায় থাকবে। তার মানে সাম্যের স্থায়িত্ব বলতে বোঝাচ্ছে সাম্যাবস্থায় স্থায়ী একটি বিক্রিয়া সাম্যে উপনীত হওয়ার পর আজীবন সাম্যাবস্থায় থাকবে যদি না কোনো নিয়ামকের পরিবর্তন করা হয়। এখানে নিয়ামক বলতে বিক্রিয়ার উপর প্রযুক্ত শর্ত যেমন তাপমাত্রা, চাপ, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা ইত্যাদিকে বোঝানো হয়েছে। তাহলে স্থায়িত্ব মানে হচ্ছে এর একটা স্থায়িত্ব থাকবে এবং এটা আমরা যদি কোনো পরিবর্তন না করি তাহলে তার কোনো পরিবর্তন হবে না। উভয় দিক থেকে সুগম্যতা, একথার অর্থ হচ্ছে আমি এই বিক্রিয়াটি নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে শুরু করলাম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হচ্ছে,
উৎপাদ তৈরি হওয়ার পর উৎপাদ বিয়োজিত হয়ে আবার বিক্রিয়ক হবে, এক সময় সম্মুখবর্তী বিক্রিয়ার হার কমতে কমতে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার বাড়তে বাড়তে উভয় দিককার গতিবেগ সমান হয়ে যাবে। উভয় দিক থেকে সুগম্যতা মানে হচ্ছে আমি যদি বিক্রিয়াটি অ্যামোনিয়া দিয়ে শুরু করতাম তাহলেও এই বিক্রিয়াটি এক সময় সাম্যাবস্থায় পৌঁছাতে পারত। অর্থাৎ আমি বিক্রিয়াটি দেখা গেল অ্যামোনিয়া দিয়ে শুরু করলাম, অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি করতেছে এবং এক সময় এই বিক্রিয়াটিও কি হবে, সাম্যাবস্থা অর্জন করবে। তার মানে যে কোনো পক্ষ থেকে বিক্রিয়া শুরু করলেই বিক্রিয়াটি এক সময় সাম্যাবস্থায় যেতে পারবে। বিক্রিয়ার অসম্পূর্ণতা, ইনলেস, এই বিক্রিয়া কখনোই সমাপ্ত হবে না। অর্থাৎ একটি বিক্রিয়া যদি সাম্যাবস্থায় উপনীত হয় তাহলে এই বিক্রিয়া আজীবনই সাম্যাবস্থায় থাকবে এবং বিক্রিয়া চলমান থাকবে, বিক্রিয়াটি কখনোই শেষ হবে না। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আগের বিক্রিয়া আমি বলেছিলাম নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। তাহলে যদি একই সময়ে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি এবং অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি চলমান থাকে এবং এই উভয় বিক্রিয়ার গতিবেগ সমান থাকে, তাহলে সর্বদাই এই বিক্রিয়ায় অ্যামোনিয়া উপস্থিত থাকবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনও উপস্থিত থাকবে। এবং যেহেতু সাম্যাবস্থায় যাওয়ার পর এদের পরিমাণগত একটা নির্দিষ্টতা বা স্থিতিশীলতা বজায় থাকে, সুতরাং এই অবস্থায় সে চলমান থাকবে। তাহলে এই বিক্রিয়া কখনোই শেষ হবে না। যদি বিক্রিয়া শেষ করতে হয় তাহলে অবশ্যই বিক্রিয়াকে সম্পূর্ণ ডান দিকে অথবা সম্পূর্ণ বাম দিকে স্থানান্তর করতে হবে, আর না হয় কী হবে না, এই বিক্রিয়া কখনোই শেষ হবে না। তার মানে সাম্যাবস্থা অর্জনের পর বিক্রিয়া একই গতিতে চলতে থাকবে সম্মুখ এবং পশ্চাৎ, বিক্রিয়াটি কখনোই শেষ হবে না। তাহলে ইনলেস রিয়াকশন, ইনকমপ্লিট রিয়াকশন, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থা যদি অর্জিত হয় তাহলে বিক্রিয়া কখনোই শেষ হবে না। প্রভাবকের ভূমিকাহীনতা, তার মানে এই সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই। একটা বিক্রিয়ার গতিবেগ প্রভাবক দ্বারা বৃদ্ধি বা হ্রাস করা যায়। ফর এক্সাম্পল, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে এখানে আয়রনকে প্রভাবক হিসেবে ব্যবহার করলে অ্যামোনিয়া উৎপাদন অর্থাৎ এর যে সম্মুখবর্তী বিক্রিয়া এর গতিবেগ বৃদ্ধি পায়। কিন্তু সাম্যাবস্থা অর্জনে এর কোনো ভূমিকা নাই। তার মানে প্রভাবক একটি সাম্যাবস্থা অর্জনও করতে পারে না, আবার অর্জিত সাম্যাবস্থাকে সে বিনষ্টও করতে পারে না। তবে প্রভাবক দ্রুত সাম্যাবস্থা অর্জনে সহায়তা করতে পারে। যেমন যদি সম্মুখবর্তী বিক্রিয়াটা দ্রুত গতিতে ঘটে তাহলে পশ্চাৎবর্তী বেগও দ্রুত সৃষ্টি হবে এবং বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছাবে। কিন্তু এর মানে এই নয় যে প্রভাবক না থাকলে সাম্যাবস্থা আসবে না আর প্রভাবক থাকলেই সাম্যাবস্থা আসবে, বিষয়টি এমন নয়। তার মানে প্রভাবক কোনো সাম্যাবস্থা অর্জনও করে না, কোনো সাম্যাবস্থাকে বিনষ্টও করে না, কিন্তু দ্রুত সাম্যাবস্থা অর্জনে সে সহায়তা করতে পারে। তাহলে সাম্যাবস্থার বৈশিষ্ট্য হিসেবে আমি অন্তত চারটি, আরও বৈশিষ্ট্য আছে, আমি প্রধান চারটি বৈশিষ্ট্যের কথা বলছি: সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং প্রভাবকের ভূমিকাহীনতা। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থেকো, ঘরে থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।